শ্বশুর বাড়ির 5 ভাই 4টে 6টা 8টা করে বিয়ে করেছিল, সব শ্বশুর বাড়ি, শালা সম্বন্ধী শ্বশুর, এই আত্মীয় পরিবার। ওদিকে সবশেষ 100 ভাইয়ের মধ্যে 1 ভাই আছে দুর্যোধন, তাই দৈপায়ন হদে লুকিয়েছিলেন। আপনারা সব জ্ঞাত আছেন, এদিকে শাস্ত্র ভালো পড়ে, রামায়ণ মহাভারত এইসব জায়গায় ভালো পড়াশোনা হয়। রিসেন্টলি যেন কেমন কেমন হয়ে যাচ্ছে, যত রাস্তাঘাট ভালো হচ্ছে মানুষ যেন রং হয়ে যাচ্ছে। আগে সব ভিতরে থাকতো, আলাদা রস ছিল। মানে আঘাত করে তাকে দৈপায়ন হাত থেকে তুলে নিয়ে ভগবান কৃষ্ণের ইঙ্গিতে অন্ধ মাতা গান্ধারী একবার গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন। গোটা শরীরটা লৌহময় হয়ে গিয়েছিল, শুধু এই জানুটা একটু নরম ছিল, ওইটুখানি ঢাকা দিয়েছিল কৃষ্ণের চালক, কৃষ্ণের ইঙ্গিতে। দুর্যোধন, যদিও তুমি মায়ের কাছে নদের নিমাই বুদ্ধ যিশু সবাই মায়ের কোলের শিশু, তাই বলে এই বয়সে তুমি উলঙ্গ যাবে? অন্তত লজ্জা বলুনটা ঢাকা, ওইটুখানি নন। ভগবান কৃষ্ণের ইঙ্গিতে দ্বিতীয় পাণ্ডব ভীম 80 মণ গদা মারলেন, জানেন এ কথা আপনারা জানেন। আকুল আত্ম না, গেলাম আমি, গেলাম আর সহ্য করতে পারছে না। সেই সময় চক্রধারী ভগবান কৃষ্ণ কাছে এলেন। দুর্যোধন কে? আর্তনাদ, আমি কৃষ্ণ। কৃষ্ণ বেঈমান কৃষ্ণ, নেমক হারাম কৃষ্ণ, বলতে পারো কৃষ্ণ এই তোমার ধর্মরাজ্য স্থাপনের চরম আদর্শ, এই তোমার ন্যায় নীতির চলন ফেরন, বলতে পারো কৃষ্ণ ধর্ম কাকে বলে আর ন্যায় কি? গলায় মালা পরলি তো ধর্ম হবে না, মালাটাকে লক্ষ্য করতে হবে। অনেকগুলো ছিদ্র আছে না, ছিদ্রগুলো সারা বেলা যারা সাধন ভজন করছে কাঠিটাকে ছড়াচ্ছে, মানে ছিদ্র থেকে এই দিক থেকে ও মাথায় নিয়ে যাচ্ছে। আগে ছিদ্রকে চেনো, বাইরে মালা গোনা তো হবে না, আগে ওইটাকে লক্ষ্য করতে হবে। ওই জন্য সাধক লিখলেন তো, পাগলা রে ওরে পাগলা রে, আগলা জাগে ঘরের দরজা, ওরে পাগলা রে আগলা রে তোরে ঘরের দরজা, নইলে তোর মালে কোঠার মালে নেবে হরে, ওরে তোরে মাল কোঠার মালে নেবে হরে, ওরে তোর মালে কোঠার মালে নেবে হরে। পাগল মন ওরে তোরা মালে কোঠার মালা নেবে করে, একবারে দেখলি না রে চোখ বোঝা, আগলা আগে ঘরের দরজায়, ওরে পাগলা রে আগলা রে তোর ঘরের দরজা, ওরে তোর নয় দরজা, ওরে পাগলা নয় দরজার এক দরজা মূল, সময় থাকতে সেই দরজা কেন দিতে করলি ভুল, ওরে মোহাম্মদে মত্ত হয়ে দেখলি সরষে ফুল, ওরে নয় দরজার এক দরজা মূল, দরজায় দিতে করলে ভুল,
মোহাম্মদে মত্ত হয়ে দেখলি সরষে ফুল সময়ে কামরসে করিয়ে মশগুল। ওরে তোরে কাম ওরে পাগল বাবা, ওরে বাবা, মনে আমার ওরে কামরসে করিয়ে মশগুল। ও ওরে তোকে তোরে কাম রসে করিয়ে মশগুল দেখ না ছয় চোরায় মারে মজা, আগলায় আগে ঘরে। জ্বর যায় ওরে পাগলা রে আগলা রে তোরে ঘরের দরজা নিজে ভুল করে কৃষ্ণকে গালাগালি করছে। তুমি শট প্রবঞ্চ মুচকে এসে বলেছিলেন কৃষ্ণ, দুর্যোধন মরণকে দেখে যদি তোমার এত ভয়, মায়ের গর্ভে জন্মাতে গেলে কেন? তুমি তো জানো জন্মালে মরতে হবে। যার জন্ম নেই তার মৃত্যু নেই, জন্মালে মরিতে হবে, অমর সে কোথাকার। তুমি যে 3 দিনের ভেতর মায়া তোমার ভেতর ট্র্যাক করেছে জানো না? দৈবী হে সগুণময়ী মম মায়া দূরান্ত মায়া মা মে বুঝে প্রভাবনন্দে মায়া মে তাং তরুণ দিতে। আমার দৈবী মায়া গ্রাস করেছে। তুমি যে উত্তম জন্ম নিয়েছো, উত্তম জন্ম সংপ্রাপ্ত আত্মনজতারা নরশ্চার থেকে দিচার পুনঃবাস হতে যাত না। বারে বারে অসতি লক্ষ্যজনী ভ্রমণ করিয়া দেবপাঞ্চিত মানব তনু লাভ করো। তুমি বিবেকের কষাঘাত কেন? নিজেকে নিজে তৈরি করো। ন্যায় কাকে বলে জানো দুর্যোধন? জাগতিক নিয়মই ন্যায়, আত্ম দর্শন ন্যায়, মহামানবের অন্তিম জিজ্ঞাসাটাই হচ্ছে ন্যায়। আর একবার বলো কৃষ্ণ, জাগতিক নিয়মই ন্যায়, আত্মদ নিজেকে দেখাটাই ন্যায়। এই যে হরিনাম বলে অনেকে দেখতে পাই, তুই আগে তোকে দেখবার ব্যবস্থা কর। এটা তো নিমাই ধারার দেহ, নিমাই ধারা কোন? নিমাই ধারার আমার কান, আমার হাত, কি গো মা? আমি জিনিসটা কি আগে সেইটা চিন্তা, তারপরে হল। তুমি নিজেকে দেখবার বাসনা জাগাও, আর ওয়ার্ল্ড বিশ্বপিতা ওয়ার্ল্ড পিতা তাকে দর্শন করবার বাসনা জাগাও। নিজেকে কতটা চিনতে পেরেছে। আর ধর্ম কাকে বলে দুর্যোধন? তুমি যাকে তোমাকে যে ধরে রেখেছে সেইটাই ধর্ম। আমরা ধর্ম পালন করি। এই যে হরিনাম করে, এর পিছনে তো বিরাট ফর্মুলার পড়ে। নোকের কোণে যদি একটু আমিত্ব থাকে সব ফাঁকা। এই যে কয়েক হাজার গাইয়ে গেয়ে গেয়ে বেড়াচ্ছে, একবার অদূর চিন্তা করে দেখে না, ভবিষ্যৎ চিন্তা করে দেখে। হরি কথা বলা মা, সামান্য আমার নাতি একটা ক্লাস 8-এ পড়ে, 4টে টিউটার মাস্টার দেওয়া হয়েছে। এই 8টা 6টা সাবজেক্ট পরীক্ষা, ওটা বছর টিউটার মাস্টার। আর তুই মানব জীবনের অ্যান্সার বের করবি, কটা মাস্টারের কাছে গেছিস, ক ঘন্টা ক্লাস করবি? এটা মহাকাব্যে লিখেছে, সাধন ভজন ছেলে গেলা জিনিস নয়। একটা ছোটবেলায় এইটাকে নিয়ে সমালোচনা করছে, মহাপ্রভুকে লক্ষ্য করেছে সবাই। আমাদের দেশের যে কটা বিপ্লবী, যে কটা কবি, আমাদের বিপ্লবী প্রথম সারি ভারত স্বাধীন হতো না বাবা। বাংলাটা এমনই জায়গা, গোটা পৃথিবী বাংলার দিকে চেয়ে আছে। হ্যাঁ, মুদি কালকে আরামবাগে এসেছিল, আমি খবর শুনছি, সোজা এবিপি থেকে চালিয়েছে। সে কাজ যে মুদি কেঁদে ফেলেছে। রাজা রামমোহন রায় পণ্ডিতদের সঙ্গে তহসিল পিছে ব্রাহ্মণের সঙ্গে যখন বৌদি মারা গেল অলকা সুন্দরী, রাজা রামমোহনের দাদা হরিমোহন রায়, এই আমার বাঁদিকে বাজাচ্ছে, এই ছেলেটার বাড়ি ওই খানাকুল।
যখন চাঁপাডাঙ্গায় মাটিন গাড়িতে করে এসেছে, জোরদার জমিদার যারা সমাজের কুলাঙ্গার পণ্ডিত সমাজ, তারা রাজা রামমোহন রায়কে কষাঘাত করে রক্তাক্ত কলে পরে পড়েছিল। যখন জ্ঞান ফিরল, নিজের ক্ষতস্থান জামা প্যান্ট ছিঁড়ে বেঁধে যখন সামন্ত রোড ধরে খানাকুল রাধাকৃষ্ণনগরে প্রবেশ করেছে, তখন তার বৌদি শেষ হয়ে গেছে। ওই এক মুঠো চিতার ভস্ম নিয়ে বলেছিল, বৌদি তোমারই প্রেরণায় আমি 3-4টে সাবজেক্টে ডক্টরেট পেয়েছি। তোমাকে আমি মরতে দিতাম না, দাদার বয়স হয়ে গেছে, মারা গেছে। তুমি স্বর্গ থেকে তুমি আমায় আশীর্বাদ করো বৌদি। আমি প্রতিজ্ঞা করছি তোমার এক মুঠো ছাই নিয়ে তুমি বাংলার শেষ সতী। অলকা সুন্দরী শেষ কালকে কেঁদে ফেলেছে। এই খানাকুল আরামবাগ রাজা রামমোহনের দেশ। তোমরা মেয়ে ছেলেদের নিয়ে ছিনিমিনি খেলো না। মৃত রামমোহনের হৃদয় কাঁপছে। বাংলাকে কি দিয়ে গেল, বাংলা তাদের ঘরে কি দিচ্ছে? সত্যিকারের ভজন করতে জাতি সুভাষচন্দ্র বসু তার ব্যাগে সব সময় পড়ে থাকতো একটা জপের মালার একটা চটি গীতা। নরেন চিকাগোয় গিয়েছিল, এর কাছে ছিল জপের মালা আর একটা চটি গীতা। গীতার হুইম মেনে এরা চলতো। এরা কারো কাছে মাথা নত করে না। ছোটবেলায় পড়েছি তোমা, ধর্ম করবি প্রসেসটা শুনে রাখ। স্কুলে গিয়ে পড়েছি তো, হও ধর্মেতে ধি, হও করমেতে বি, হবে উন্নত সে নাহি ভয়। হও ধর্মেতে ভি, হও করমেতে ভি, হবে উন্নত সে নাহি ভয়। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হবে উন্নত সে নাহি ভয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। সবে ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হও ধর্মে, হও করমেতে বীর, হবে উন্নত সে নাহি ভয়। বলতে পারে এই দুটো লাইন আমরা কে জানি, একটাও মানি। যারা ধর্ম নিয়ে আলোচনা করছে গাইয়ে কটা মানে? আপনারা তো দূরের কথা, বলমাই কবিতাটা কে জানিস? কেউ মানি? এই কালকে এক জায়গায় গান করতে গিয়েছিল, দলটা যাবার সঙ্গে সঙ্গে একজন বলছে, ওরে খোকা 22 বছরের ছেলে, ওরে খোকা ছুটে জানা বাবা এক বালতি জল নিয়ে আয় না, এরা হাত মুখ দেবে, একটু পায়ে একটু জল দিতে হবে। বলে আমি পাঠিয়ে দিচ্ছি। সে 75 বছরের বুড়োকে বলছে, যেটা আইসে কি কি জলের কথা বলছে, তুমি একবার ছুটে যাও। আচ্ছা তুই 22 বছরের ছেলে কোন আক্কেলে 5 কাটাচ্ছিস? তুই 75 বছরের বুড়োটাকে ঠেলে দিলি। আমরা হয়েছে কি জানিস মা, ধর্মেতে ধীর না, আমরা ধর্মেতে বীর আর কর্মেতে ধীর। হরিনামের দল নিয়ে তোমরা নগর ভ্রমণে বেরিয়েছে। এই 12 হাত রোড তোমাদের কুলুচ্ছে না, কার দোকানে ঝাঁপে পড়ে তার ঝাঁপ ভাঙতো। কি নাচাচ্ছি, এটা যুক্তি মেনে নেওয়া যায় না। ওই জন্য বলে ভুলি ভেদাভেদ জ্ঞান। মহাপ্রভু আমার বাংলার একটা ছেলে যখন বৃন্দাবনে গিয়েছিল, দবির খা যিনি ছিলেন রূপ গোস্বামী, তিনি উজ্জ্বল নীলমণি গ্রন্থে একটা কলম দিয়েছে, কি জানি আমার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়েছেন, অনর্পিত চরিং চিরাত পূর্ণবতীর্ণ কলৌ, অনর্পিত ন অর্পিত, যা কোনো কালে কোনো যুগে কোনো জীবে কোনো অবতারাত্রে যে বস্তু অর্পণ করা হয় না, সেই বস্তুটা কি? এই হরিনাম।
বললো চরিতামৃত বলছে রাধা প্রেমে গোপী ভাব আপন মাধুরী। ভালো করে বুঝে না, অনেক গাইয়েরা অনেক রকম সিদ্ধান্ত দেয়। আমার চলাটা একটু আলাদা, আমার চলা বাবা একটু আলাদা। আমি সাদা মাটা গাই, দেখছেন আমার পোশাক পরিচ্ছদ। গানও করছি তো অনেকদিন, প্রায় 60 বছর, হয়তো এই আসরটাই নতুন এলো। বাংলা সাহিত্যের ইতিহাসের পাতায় নিমাই ধারার নাম আছে। গাইয়েটা দেখতে খুব ভালো না, চিনতে পারবে না, ইতিহাসের পাতায় ধারার নাম আছে। এই যে বলছে ভুলে এই রাধা প্রেমে গোপীভা, শুধু রাধা রানীর প্রেম, রাধা রানীর ভালোবাসা। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, দাপরের শেষ প্রান্তে ভগবানের ভেতরে চিন্তা হয়েছে অক্ষয় বটের তলভাগে, যে যেখানে করেছিলেন না বংশী বটের তলায় বাঁচিয়ে বাজিয়েছিলেন বৃন্দাবনের 7টা বট। অক্ষয় বটের তলভাগে যখন শয়নাগারে শয়ন করেছেন ভোরের বেলা, ভগবান কৃষ্ণ আমার মনে মনে করেছিলেন এদের কি ভালোবাসা, মেয়ে ছেলেদের কি দেওয়া, কি ত্যাগ। শুধু 10 মাস গর্ভে ধারণ করে লালন পালন করলে মায়েদের যে ত্যাগ, সেইটা জেগেছিল। বৃন্দাবনের মেয়ে কটা আসছে, বৃন্দাবনের মেয়ে কটা আসছে, আমার রাজগানের পদ শুনবেন। যেতে যেতে শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বিন্দু, খসত বচন রচনা চলি জ্বলিতে বেনি। যেতে যেতে কাঁটা গাছে আটকেছে, দেরি হয়ে যাবে, ঘুরে কাঁটাটা খুলে নে, এখান থেকে ঘাগরার গেরোটা খুলে দিয়েছে। তোর গিয়ে কাই নিরাশ হয়েছে ভগবান দর্শনে, ওরে আমার ঘাগরা, ওরে আমার পরিধেয় বস্ত্র, তুই এখানে কাঁটা গাছে জড়িয়ে থাক। উলঙ্গই ছুটেছে। এই যে টান, রামকৃষ্ণকে বলেছিলেন না তুমি যে মামা করো আমাকে দেখাতে পারবে, তুমি যে মামা করো যে আমাকে, বলে ওরে শালা তোর মতো কত শালাকে দেখালাম, এক টানে দিয়ে পাওয়া যাবে। তবে টানটা কেমন, টানটা কেমন জানি, সুদ লোকের টাকার টান, মাতৃভক্ত ছেলের মায়ের টান, আর কামুক পুরুষের মেয়ে মানুষের টান। এই 3টে টান এক জায়গায় হলে যে টান হয়, ভাগীরথীর টান, নর্মদার টান আর যমুনার টান এক জায়গায় পড়লে যে টান যেটা কারে, সেই টান যদি ইষ্টের প্রতি কেউ দিতে পারে তাহলে সৃষ্টিকে ইষ্ট দেখা দেবে। তার আগে তাই হরি হরি আগে টান। হ্যাঁ, এই যে মেয়ে ছেলে, মেয়ে ছেলেকে দুর্বল ভেবো না। যখনই মায়ের ঘরে আমি প্রতি আসর আর গোপী ভাব সাম্যনীতি পরিচয়। রাজার ছেলে গরু চড়াতে গেছে, খেতে খেতে খাওয়া, এই যেতে কত আনন্দ। এই নীতি বৈষম্য নীতি, মা ত্রেতা যুগে বৈষম্য নীতি। আমি ইতিহাস খুলছি না, প্রাক্তন রামায়ণ দেখে নেবেন। সত্যের বৈষম্য নীতি, তারপরে বৈষম্য নীতি। একটা 5 বছরের ছেলে গিয়েছিল আমার যুদ্ধ শিখতে, একালব্য, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে দুর্যোধনের মাস্তা মতো। শেষকালে স্বীকার করলো তার মেরুদণ্ড ভেঙে দিয়ে। একালব্য কোন দিন স্বীকার করেছিল জানেন? যখন ওদের 100 ভাই, এদের 5 ভাই কর্ণ আছে, আর আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জিজ্ঞেস করছে আজকে তোরা কে কেমন যুদ্ধ শিখেছি আমার কাছে, আজকে তোর পরীক্ষা নেব। একটা কুকুর ঘেউ ঘেউ করে ছুটেছে, প্রথম সারির ধনুর্ধর হচ্ছে অর্জুন, তার নিচেতেই কর্ণ। কর্ণ পরশুরামের কাছে যুদ্ধ শিখেছিল, বলেছিল ঘেউ ঘেউ করে কে তীর মেলে এক তীরেতে ওর মুখটা বন্ধ করতে, ছুটন্ত কুকুরে। এরা তো 100 ভাই পারেই না, এদের 4 ভাই ফেল। অর্জুন শেষকালে ধনুর্বাণ ধরেছে, পরপর 5টা বাণ তুলেছে, ফেল। শেষকালে এই 5 বছরের ছেলে একালব্য ছিল, বলে গুরুজি আমি একটু চেষ্টা করে দেখবো। বল ফের চালাতেইছি, তোকে সেদিন লাঠি মেরে তাড়িয়ে দিন, ফের চালাচ্ছিস, তুই পারবি? আয়। ভেতরে ঝড় উঠেছে, যদি পারে। এরা এতদিন এদের পয়সা করে নিচ্ছি, খাচ্ছি, এরা তো ছোট হবে। তো বলছে যদি পারিস আমার কাছে আছে। দেখিনি এমন একটা জয় গুরু বলে, আগে গুরুর চরণে ফেলেছে একটা বাণ, পিতামাতার চরণে একটা বাণে ফেলেছে,
এক বানেতে যেন কাঁথা সেলাই করে কুকুরের মুখটা জুড়ে দিয়েছে। আমি মেনে নিলাম, মেনে নিলাম। ওরে আমার শিষ্য হ্যাঁ। তুই মেনে নিলাম, ওরে আমার শিষ্য তুই মেনে নিলাম, গুরু দক্ষিণায় আমায় দিতে হবে রে। ওরে আমার শিষ্য মেনে নিলাম। তোরে গুরু দক্ষিণা দিতে হবে, ওরে আমার শিষ্য তোরে মেনে নিলাম। ওরে আমার শিষ্য মেনে নিলাম, এ দে দে গুরু দক্ষিণা দে রে আমায়, আমার শিষ্য আমি মেনে নিলাম। আমার শিষ্য মেনে নিলাম, আরে বিলম্ব যারে করিস না। আরে আমার শিষ্য মেনে ওরে নিলাম, বিলম্বে বোঝাই করিস না ওরে রে। আমার শিষ্য মেনে নিলাম। আমি মেনে নিলাম। গুরু দক্ষিণাটা কি? ধনুর্বাদ তীর ছুটবে, এই বুড়ো আঙুলটা তীরটা ধরতে হয়, বলতে দক্ষিণ হস্তের বৃদ্ধ আঙুলটা আমায় কেটে দে। এইরকম পেঁচে ফেলে মেরে দেওয়ার কোনো মানে হয়? কি গো মা, কিরম প্যাঁচ দেখেছি? এ শালা পেঁচে ফেলে ঢাউন করে। কিন্তু তুই তো মেনে নিছিস, বলে সামান্য বৃদ্ধ আঙুলে। আপনি যখন আমার মেয়ে, শুধু সেদিন না, যে সংবিধান রচয়িতা আজ ৭৫ বছর আগে যখন ভারত স্বাধীন হলো, আমেরিকানে গিয়েছিল কেনেডির কাছে, তখন আমেরিকানের প্রেসিডেন্ট কেনেডি, জওহরলাল কেনেডি বলেছিল, পণ্ডিত আমার কাছে এসেছেন কেন? ভারত ২০০ বছর পরে স্বাধীনতা লাভ করেছে, কোন প্রসেস গণতন্ত্র হয়েছে, কোন প্রসেসে চলবে? বলে এই সংবিধান তৈরি করবে, এখানে আসতে হয় না, গোটা পৃথিবীর সংবিধান তৈরি করে দিতে পারে। ভারতে একটা ছেলে আছে, কে? ছেলেটা মুচির ছেলে, মেনে নিতে পারবেন তো? ছেলেটা মুচির বাবা আম্বেদকর। ছোটবেলায় যখন জল খেতে গিয়েছিল, লাথি মেরে টেনে ফেলে দিয়েছিল, শুধু মুচি। ওই জন্য তো মুসলমানের ছেলে কাজী নজরুল লিখেছে, জাতের নামে বজ্জাতি সবে জাত জালিয়াতি খেলছে জুয়া, ছুলি তোরে জাত যাবে জাতকি ছেলেরা হাতের মোয়া। হুঁকোর জল ভাতের গাড়ি, এটি জানিস জাতের জাম, তাই তো বেকুব একটা জাতকে করলি তোর ১০০ খান। পচে আছিস বাঁচি মরা দেখছি গোটা ভারত জোড়া, মানুষ কেউ নিয়ে সংসারে, শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। কেন জাতের নামে খেলছি জুয়া? জানিস নেকে ধর্ম বর্ম সহনশীল, তাকে কে কেউ ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ডিল। জাত যেখানে ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, জাগ না সে জাত জাহান নামে, থাকবে মানুষ নাই পরোয়া। কেন জাতের নামে খেলছি জুয়া? বিনিকানা সবাই দেখতে পাস না, দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিছছে তোদের পিছার জাতের জাতা গলে। জাতের চাপে মারলে জাতি, সূর্যকে ত্যাগ করে ধরিছিস বাতি। দেখায় তোদেরই জাতের ছেলে ভগীরথ এনেছে গঙ্গা, এখানে জাতি বিচাতের চরঙ্গ হয়, তোরা এদিকে জাতের নামে খেলছি জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তারা লাগলে ছোঁয়া? অশুদ্ধ হয় জগন্নাথ, হ্যাঁ ভগবানের জাত জেতা নাই, তোদের কেন এত জাতের বড়াই? ছেলের মুখে থুতু দিয়ে বাপকে দিচ্ছিস ধূপের ধোঁয়া, জাত জালিয়াতি খেলছি জুয়া। ভগবানের ফৌজদারি কোর্ট নাই কো সেটা জাতের বিচার, তোর পৈতেছি কিছু পিঠোপোর, সেখানে সবাই একাকার। জাত পেছনে পড়ে রবে, শুধু যে যার কর্ম নিয়ে বিচার হবে। তারপরে দেখবি চাঁড়াল বাগদি বামুন মুসলিম সবে এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে যাওয়া। স্বর্গে যাওয়া। কেন শুধু শুধু জাতের নামে খেলছে যে জুয়া? কেন যাতে যাতে করে যেতে বসলি জগৎ? কেন যাদে যাদে করে যেতে বসলে? কেন হৃদয়ে যাত হৃদয়া যাত তাকে করলি না করি রে? না গো, যাতে যাতে করে রে কেন যেতে বসিলি? কেন হৃদয়ে যত করলি না কেনে? এমন দেবের দুর্লভে মানব
জনমে পেলে কেন যাবে চাঁদে কোণে যেতে বসিলে দেবের দুর্লভ মানব জনমে পেলে যাদে যাদে করে যেতে বসলে বলে কালে খোয়ালি জনমে আরে যাতে যাতে কোণে যেতে বসলি মনে জাতের মাথায় আরে যাদে যাদে করে যেতে বসলে জাতের কুমার এই যে কপি ভাব সবাই সাম্যবাদ নীতির মা সবাইকে বলে যাচ্ছি সাম্যবাদ নীতির প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের মহাপ্রভু গৌর হরি বাংলাটাকে খুব হালকা ভাবে ছেলে মেয়েরা নিবিনি মা ছেলেদের ঘরে বলছি বাংলাটা খুব হালকা নিন ইতিহাসের পাতা বাংলায় যারা যারা এসছেন মহাপ্রভু নির্দেশিত প্রথা গোটা পৃথিবী চলছে এই হরে কৃষ্ণ নাম ফ্রান্স জাপান জার্মান সব ছেলেরা এই মায়াপুরে এসে হরে কৃষ্ণ নাম করছে মহাপ্রভু সবাই সমান হাড়ি মুচি রোম ক্যাবড়া চাঁড়াল বাগদি ব্রাহ্মণ গোত্র শূদ্র বৈশ্য এই আস্তে আস্তে এই যে এক জায়গায় স্থাপন করিয়ে গিয়েছে আমার বাংলার ছেলে এই যে হরিনাম করে চলতে হয় মালটা দিতে হয় এই দলে গান করবে এটা বাংলার ছেলে যার জন্য ইংরেজরা যাবার সময় বাংলাটাকে দুখাদি করে চলে গেল যে বাংলাকে এক জায়গায় রাখলে গোটা পৃথিবী চষে বেড়াবে বাংলার ব্রেন বাংলার বুদ্ধি বাংলার সাহসিকতা বাংলার শক্তি হালকা না এই যে তোরা মায়েরা বসে আছে তোদেরই পেটের ছেলে তো আমার আগে গাছটা দেখতে হবে তো কেমন নাহলে এত ব্রেনি ছেলে হয় কি? বাংলার গাছগুলো ভালো এদের ঘরে লক্ষ্য করে বলুন না গোটা পৃথিবী কাঁপছে বাংলার ছেলেরা এই হাওড়া হুগলি 24 পরগনা বর্ধমানের ছেলেরা চন্দ্রযান সূর্যযান ছেড়েছে গোটা পৃথিবী ভয়ে কাঁপতেছে কার ভাগ্যে কি আছে বাংলার ছেলেরা বাংলার ছেলে আমাদের কলকাতার একটা ছেলে জাতীয় সঙ্গীত তৈরি করেছে গোটা ভারতবর্ষ চলছে জনগণমন এটা তো আমরা বাংলার ছেলে এই হরে কৃষ্ণ নামের উৎপত্তি স্থল আমার গৌরবী অদ্বৈত আচার্য প্রথমে করছিল অদ্বৈত আচার্য মুখানিশ্রুত মানি স্বয়ং শিব ঠাকুর আরে শিব ঠাকুর একটা বাউন বাড়ির ছেলে এইটাই আমাদের বোমা একটু লক্ষ্য করে যাবি না সব সময় হরিনাম করবি নি বলে যাচ্ছে সব সময় হরিনাম অনেকে দেখেছি নাম শুনতে হচ্ছে মালা নিয়ে আসছে কেন মালা নিয়ে আসছে এখানে নাম শুনবি মন দিয়ে শুনবি তো কি তোরা সংসারে যাতনা বলছি বলদিন রাবণ রাজা 10,000 মেয়ে ছেলে বিয়ে করেছিল 10,000 একটা দুটো একটা বিয়ে করে খাবি খাবি 10,000 রাবণ রাজা বিয়ে করেছে 1 লক্ষ পুত্র নিয়েছে কি 2-1 বিঘে জায়গা জমি ধান চাষ করে মুড়ি খাবার সময় পাবে যে স্বর্গমর্ত পাতালের অধীশ্বর স্বর্গমর্ত পাতাল চষে বেরিয়েছে 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি তো দুটো নাতিতে বিরক্ত হচ্ছে কি গো শালা 100 লক্ষ নাতি 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি 10,000 বউ 33 কোটি দেবদেবীকে চাকর চাকরানি বানিয়ে রেখেছে তবু রাবণ রাজার গায়ত্রী একদিন অসমাপ্ত ছিল আর তুই 2 বিঘে ধান চাষ করেছি দুটো নাতি বিঘে 3-4 জমি আর দুটো ছেলে মুড়ি খাবার সময় পাচ্ছে হরিনাম করবি কি এইগুলো মহাকাব্য লক্ষ্য করবি মা সন্ধ্যে সকালে তারপরে হরিনাম করতে আমরা শিখিনি 1 লাখ হয় না দুজনে বলো আমাদের যুগল মন্ত্র উপাসনা যুগল ছাড়া প্রাণ বাঁচে নেগেটিভ পজিটিভ চাই নাহলে আলো জ্বলবে না শুধু কারেন্টাল দিয়ে আলো জ্বলবে বলে এমন মিড়মিড়ি করছে কেন নতুন টুনি বলে আর্থিং ফেটে গেছে সেখানে দেখেন আর্থিং ফেটে আছে কি ওর সাথে জ্বলবে বল মা আর্থিং হচ্ছে মা আগে বাড়ির মাটাকে ঠিক রাখতে হবে পুরুষরা কারেন্ট যতই নাপানাপি করো আর্থিং যদি অকেজো হয়ে যায় সব এখানেই 57 বছর গোড়া বলো আমি ওই জন্য প্রত্যেক আচরে বলি বাবুরা শুনে না যারা বয়স্ক আছেন আর আপনাদের হরিবাসরে হাসি আর না আসে যে বাড়িতে নারী শক্তি দুর্বল সে বাড়িতে উন্নতি নেই শুধু হরিনাম কেন সাধন ভজন যাজন যোজন করণ এই যে ভগবান 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 যারা বয়স্ক শ্রোতা লক্ষ্য করুন মাইকটা জায়গায় রোড পর্যন্ত দিয়েছে কেউ উল্টো ভাবে নেবেন না আমার গুরুদেবকে যে ভগবান শব্দার্থ কি
ভগে দিয়ে মান সাধো পঞ্চমান, সাধনার সমাধান পাবে গুরুদ্বারে। বললো সব সমাধান গুরুদ্বারে। 1 নম্বর গুরুকে, 1 নম্বর পুরুষের গুরুকে অনেকে বলে পিতামাতা, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, ভজন গুরু, প্রেমের গুরু, রসের গুরু। গুরু 18 প্রকারের। 1 নম্বর গুরু হচ্ছে পুরুষের গুরু নারী, নারীর গুরু পুরুষ। যাদের বিবাহিত জীবন লক্ষ্য করুন, যে কোনো পুজোর সময় বামে গুরুকে নমঃ, পরাৎপর গুরুকে নমঃ, পরমেশ্বর বাম দিকে গুরুদেবকে নমস্কার করছে। তা নিমাই ধারার বাঁদিকে কাজ না, নিমাই ধারার বইয়ে। তাহলে আমার গুরুকে ওই জন্য প্রায় আসরে বলি, আমি অনেক জায়গায় গান বাজনা শিখেছি। আমার তত্ত্বের গুরু, আমার ভিতরের গুরু, আমার দমের গুরু, আমার সাধনার গুরু, সে হচ্ছে আমার স্ত্রী। ওই জায়গাটা যারা অপ আছে, যতই মালা ঝোলা করো, ওই জন্য তো সাধক লিখেছে মালা